ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকার দখল নেয়ার দাবি করছে রাশিয়া। গতরাতে চালানো হামলায় নিহত হয়েছে আরও 7 জন, আহত হয়েছে 24 জন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ এলাকার দখল নেয়ার দাবি করছে রাশিয়া। তবে এলাকা দখলের দাবি ভুয়া বলে উড়িয়ে দিয়ে পাল্টা রুশ সামরিক স্থাপনায় হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে তারা। এর মধ্যে আবার আলাদাভাবে ট্রাম্পের সাথে ফোনালাপ করছেন দুই নেতা। বেজিংয়ের সাথে সামরিক মহড়াও করতে যাচ্ছে মস্কো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল দোনেৎস্কের শহর কনস্তান্তিনোভকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ৬৬ বর্গ কিলোমিটার এলাকার এই শহরটির পুরোপুরি দখল এখন রুশ বাহিনীর কাছে। গেল কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক, ক্রামাতোর্স্ক, কনস্তান্তিনোভকা নগর সমষ্টি দখলের চেষ্টা করছিল রাশিয়া। আর কনস্তান্তিনোভকা দখলের অর্থ হল এই নগর সমষ্টির প্রবেশদ্বারের নিয়ন্ত্রণ পেয়ে যাওয়া। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেক শহর ডোনবাসের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র এবং যোগাযোগ ও পরিবহন কেন্দ্র এটি। তাই এর নিয়ন্ত্রণ নিতে পারাকে তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। তবে কনস্তান্তিনোভকা দখলের রুশ দাবিকে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তাদের ভাষ্য, এটি এখনও পুরোপুরিভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে এলাকাটি দখলে ব্যাপক তৎপরতা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলার দাবিও করছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর তথ্য মতে মস্কোর বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কিয়েভের সেনারা। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্টের সাথে আলাদা আলাদা ফোনালাপ করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের সাথে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। শান্তি আলোচনা করতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে রাশিয়া পাঠাবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে এবছরে চতুর্থবারের মতো ফোনালাপ করলেন দুই নেতা। এদিকে জেলেনস্কির সাথে ফোনালাপে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে মুখোমুখি বৈঠকের ব্যাপারেও একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এমন পরিস্থিতির মধ্যে চীনের সাথে যৌথ নৌমহড়া করতে যাচ্ছে রাশিয়া। চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের কুইংদাও বন্দরের কাছে এ মহড়া করবে তারা। মহড়ায় অংশ নেবে দুই দেশের গাইডেড মিসাইল ক্রুজার, সাবমেরিন, উদ্ধারকারী ও রসদ সরবরাহকারী জাহাজ সহ বিভিন্ন ধরনের জাহাজ। এছাড়া থাকবে দুই দেশের জাহাজ ভিত্তিক হেলিকপ্টার ও মেরিন সেনাও। ইফফাত ইরা, স্টার নিউজ।